এত সুন্দর একটা রাত, কিন্তু যেসব প্রেম কাহিনী আমি পেয়েছি তার মধ্যে দুঃখ আছে। হোক না হোক বিচ্ছেদ, আসলে প্রেমের আরেকটা। এমন বকছে যে ঘুম পাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, তুই কোথায়? আমি কাছেই আছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আচ্ছা, কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কি এমন হবে, টালিগঞ্জ পর্যন্ত প্যাসেঞ্জার ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমাকে কেউ ডাউট করেনি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তোমার টেনশন করার দরকার নেই। অন্যদের টাকা বাড়ানোর জন্য আমরা কত রিস্ক নেব? সব কাজ তো আমরাই করি। টেনশন কিসের বন্ধু? আরে যা হবে দেখে নেবো। আচ্ছা শোন, তুই পৌঁছে ফোন করিস। আরে ছাড়, বাদ দে। আমার কথা শোন, বাড়ি পৌঁছানোর আগে জিনিসপত্র বর্ডার পার করিয়ে দে, বুঝলে তো? হ্যাঁ বুঝতে পেরেছি, হয়ে যাবে। তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ ব্যাস, এক্ষুনি আসছি, রাখছি। হ্যাঁ ঠিক আছে। এই দাঁড়া, একে তো আজকে তাদের চালা। দাঁড়া দাঁড়া, ভাই, সব সাইবার অ্যাটাক 24 আওয়ার্স আমাদের টুল দিয়ে মনিটর করতে পারবেন ও প্রিভেন্ট করতে পারবেন। আর এর অন্য ফিচারও খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার কোম্পানির কোনো এমপ্লয়ি থেকে ডেটা লিক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তা লাইভ মনিটরও করা যেতে পারে। স্যার, আমাদের কোম্পানি যা দিচ্ছে সেটা অন্য। তোমার নামটা ভুলে গেছি। স্যার, রাধিকা। ইয়া, রাধিকা। আই সামহাউ মিসড ইট। প্লিজ সিট রাধিকা। প্লিজ। সত্যি বলতে কি রাধিকা, এই প্রেজেন্টেশনে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বিজয়ের সঙ্গে কথা বলেছিলাম আমার পার্সোনাল প্রবলেম নিয়ে। সেই প্রবলেম সলভ করার জন্য আমার হেল্পের প্রয়োজন। স্যার, আমরা আগে ডিসকাস করেছি ওই স্যারের ডিভোর্সের ব্যাপারে। হ্যাঁ, বিজয় বলেছিল, কিন্তু আপনি এক্স্যাক্টলি কি চাইছেন আমি বুঝিনি। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে আমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সেটা সিম্পল আর স্ট্রেট ফরওয়ার্ড নয়। কারণ এতে অনেক টাকার ব্যাপার জড়িয়ে আছে। আমার এক্স ওয়াইফ চাই যে আমার অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দিই। এটা এক ধরনের চিপ ব্ল্যাকমেলিং। ও ওকে স্যার, কিন্তু আমাদের থেকে কি চান? ও আমাকে চিট করেছে। রাধিকা, স্যারের এক্স ওয়াইফের অ্যাফেয়ার চলছিল, কিন্তু এই কথাটা প্রমাণ করার মতো আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তুমি যদি কোনো এভিডেন্স বের করতে পারো। মানে হ্যাক করতে হবে? ইয়েস, ওর ফোন, ইমেল, সোশ্যাল মিডিয়া যা যা তুমি করতে পারো। আমি নিশ্চিত কারোর সাথে ওর অ্যাফেয়ার আছে। আর একবার যদি আমি কোনোভাবে কোনো প্রমাণ পেয়ে যাই তাহলে ও আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না। আই এম সরি স্যার, কিন্তু আমরা এই কাজ করতে পারবো না। দেখো রাধিকা, বিজয় প্রথমেই আমাকে তোমাদের পলিসি সম্পর্কে বলে দিয়েছে, আর আমি তার সঙ্গে সহমত। কিন্তু এই কাজের জন্য একটা বিশাল অ্যামাউন্ট অফার করছি। 25 লাখ টাকা অফার করছি আমি। সরি স্যার, তবে কারোর প্রাইভেসির দাম এর থেকে অনেক বেশি। আর আমাদের সাইবার সিকিউরিটি ফার্মের থেকে ভালো এটা কেউ বুঝবে না। দেখুন, 2017 থেকে প্রাইভেসি ফান্ডামেন্টাল রাইট লাগু হয়ে গেছে বাই ল। রাধিকা, এই বিষয়ে আমরা পরে। বিজয় দেখো, এসব ইল্লিগাল, আমরা অ্যারেস্ট হতে পারি। এই দেশে এখানে কত মন্ত্রী আর বিউরোক্র্যাটদের ফোন হ্যাক হচ্ছে। তারা কি করেছে? এমনকি সরকারি লোকেদেরও ফোন হ্যাক হয়, তাতে কারো কিচ্ছু এসে যায় না। স্যার, এই বিষয়ে আমরা আগে কথা বলে নিই, তারপরে আপনাকে জানাবো। ঠিক আছে বিজয়, কাল ইভিনিং এ আমরা একবার দেখা করতে পারি? কালকে কালকে ওকে স্যার, কালকে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই সাইবার সিকিউরিটি আজকাল খুব চলছে, তাই না? স্যার, ধীরে ধীরে লোকেরা এর উপযোগিতা বুঝতে পারছে। তাই আজকাল যে কেউ ভুলভাল লোক সাইবার সিকিউরিটি নামে অফিস খুলে বসেছে। স্যার আসুন। হ্যালো বাবা। হ্যালো রাধিকা, সরি, আমি মিটিংয়ে ছিলাম তাই ফোন ধরতে পারিনি। আমি কি তোকে নিতে আসবো?
হ্যাঁ, একটু কাজ বাকি আছে, কিন্তু ঠিক আছে, আমি বাড়ি গিয়ে করে নেব। ঠিক আছে বাবা, চলে এসো। আচ্ছা, আমি আসছি। ওকে বাবা, বাই। আর কখনো এরকম চিপ কেস নিয়ে আমার কাছে এসো না। ওহো, এর আগে যেন আমরা এমন কাজ করিনি। করেছি, অনেকবার করেছি, আর এসব করেই এই পর্যন্ত পৌঁছেছি। তুমি তো জানো সব থেকে প্রথম কাকে হ্যাক করেছিলাম? নিজের বাবাকে, আর তারপর কলেজের ওই চিটিং বাজ ছেলেটাকে। কিন্তু যবে থেকে এই কাজকে প্রফেশন হিসেবে নিয়েছি, এসব আমার এথিকের বিরুদ্ধে। রাধিকা, তুমি বুঝতে চাইছো আমি না? বুঝতে চাইও না বিজয়। আমরা ওর ওয়াইফের ফোন হ্যাক করব না, সে যত পয়সায় দিক না কেন। দেখো, পয়সাতেই লোকের পেট ভরে, এথিক্সে কিন্তু সংসার চলে না। সরি, ফ্রাস্ট্রেশনে বলে ফেললাম, ভুলে যাও। তুমিও ভুলে যাও বিজয়। বাগ বাউন্টি খেলে পরে সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি কিন্তু ওতে উইনার। তোমার পাসওয়ার্ড কি? কেন বলবো? বলো না। দেখো, এটা পার্সোনাল ফোন। ও, প্রাইভেসি। ওতে পাসওয়ার্ড নেই, ফেস লক করা আছে। এক্সট্রা প্রোটেকশন। আগে বলো কেন দরকার? তুমি তোমার ওয়াইফের পাসওয়ার্ড জানো? হ্যাঁ, অবশ্যই জানি। কি সেটা? 1 2 3 4। তুমি সেট করেছো তাই না? হ্যাঁ। কেন, তার প্রাইভেসির দরকার নেই? আহ, দেখো বিজয়, আমাদের কাজেই এই প্রবলেমটা আছে। অন্যের জীবনে নাক গলানোটাই হলো আমাদের কাজের টেন্ডেন্সি। তাই এই সবকিছু আমাদের নর্মাল মনে হয়। আর যখন কেউ আমাদের এই কাজের জন্য ডাবল পয়সা দেয়, আমরা ডাবল হ্যাক করি। আমাদের এই টেন্ডেন্সিটা আগে বন্ধ করতে হবে। কিন্তু আমার এই টেন্ডেন্সি নেই। তুমি কখনো ওর ফোন হ্যাক করনি বুঝি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, আমি কখনো করিনি। এভাবে দেখছো কেন? মাত্র একবার করেছিলাম, তাও বিয়ের আগে, এটা জানার জন্য যে ওর কোনো সম্পর্ক নেই তো। দেখো বিজয়, আমাদের এসব ছাড়তে হবে। আমরা এই ফার্ম শুরু করেছিলাম তাদের জন্য যাদের প্রাইভেসি কম্প্রোমাইজ হয়েছে, তাদের প্রাইভেসি নষ্ট করার জন্য নয়। ওকে বলে দিও আমরা এই কাজ করব না। ঠিক আছে। আচ্ছা শোনো, ওকে যাওয়ার সময় বলে দিয়েছি এ কাজ করবো না। হ্যাঁ, আমি বেরোচ্ছি, বাবা নিতে এসেছে। ঠিক আছে, কাল সকালে আমি সিকিউরিটি অডিটের প্রেজেন্টেশন দিয়ে দেবো। বাই। বাই। আরে, অনেক কাজ হয়েছে, বাকি কাজ ডিনারের পরে। খুব ইম্পর্টেন্ট কাজ করছি, কাল প্রেজেন্টেশন দিতে হবে। এটা খুবই পটেনশিয়াল কাস্টমার। আমাদের কাছে খুব ভালো সিকিউরিটি ভালনারেবিলিটিস আছে। আচ্ছা মা, তুই স্টার্টআপের এই স্ট্রেস ম্যানেজ করতে পারছিস তো? এসব ভেবেই তো আমি চাকরি ছেড়ে দিয়ে এই কোম্পানি শুরু করেছিলাম। বাট আই থিঙ্ক আই এম এনজয়িং দিস। এই তো খুবই ভালো কথা। একবার যদি তুই কোটিপতি হয়ে যাস, আমার খুশির আর জায়গা থাকবে না। ও, যেন এখন তুমি খুশি নও। আরে, তুই বলতে কি চাইছিস? কাল তুমি বলেছিলে সঙ্গীত সম্মেলনে যাচ্ছ, কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, তাহলে তুই আমাকে মনিটর করছিস? এত টেনশন নিচ্ছ কেন? প্রেম করছো নাকি? চেষ্টা তো করছি, কিন্তু সেট হচ্ছে না। একে আমি ডিভোর্সি, তার উপর বিবাহযোগ্য কন্যার পিতা, দুটো প্রবলেম। ও, এখন মুশকিল তো হবেই। লালি আন্টি বলেছে তুমি ওখানে যাওনি। ও বলেছে বুঝি? আজকাল তো একটু বেশি আমার খেয়াল রাখছে, আমার তো ওর উপরে সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আন্টিরা তো শুধু তোমাকেই দেখে। বাবা, সঙ্গীত সম্মেলনের নাম করে তুমি ক্লাবে গিয়ে জুয়া খেলা বন্ধ করো। সঙ্গীত সম্মেলনে আমি বোর হই। হ্যাঁ, কোথাও ডিজে পার্টি চললে আমাকে জানাস। ও, আমি সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে এয়ারপোর্ট ট্যাক্সি চালক সন্তোষ খুন হয়েছেন। পুলিশের অনুমান ভোর 3:30 থেকে 4টের মধ্যে ন্যাশনাল হাইওয়ের পাশে খুন করা হয়েছে। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। এই কেসের ইনচার্জ এসপি নিতেশ শর্মা মিডিয়াকে বলেছেন তিনি এক স্পেশাল টিম তৈরি করেছেন। তো যাও যাক। কালিয়া, তুমি যাও, আমি আসছি। কাজটা আর শেষ তোর করে। ফোন কোথায়? কখন থেকে তোকে কল করছি? আরে, ভেতরে কোথাও আছে। কখনো তো নিজের কাছে ফোনটা রাখ, উনি তুলিস না। চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই ভেতরে চল। অজিত দা, এই ক্রিমে কি অফার আছে দিদি? অফার আছে, আপনি দেখুন পেছনে লেখা আছে। আপনার স্কিন একদম সফট আর ব্রাইট হয়ে যাবে। আপনি এক সপ্তাহ ইউজ করে দেখুন। রানী, আমি বেরোচ্ছি। ঠিক আছে। ব্রিজু, কি খবর রে? হ্যাঁ ঠিক আছে, পরে কল করছি, এখন রাখছি। কে রে? ওই আছে একজন মার্কেটে নাকি? হ্যাঁ, সেটাই মনে করো। অজিত আছে নাকি? হ্যাঁ, ভেতরে আছে। আচ্ছা, হ্যাঁ, আয়। শুরু হয়েছে? দোকানের কি অবস্থা? রানী সামলাচ্ছে। মাল পেয়েছো?